অনেকদিন আগে একটি ছোট গ্রামে একটি গরিব পরোটা ব্যবসায়ীর বাস ছিল। রাজুদা অনেক ভালো মানুষ এবং সত্যবাদী ছিল। সে প্রতিদিন সকালে দোকান খুলে খদ্দেরের জন্য অপেক্ষা করত। কি হলো গো? তোমাকে সবসময় এত মন খারাপ দেখে আমার ভালো লাগছে না। আর কি বলবো বলো তো গিন্নি, এই রোজকার যাও, খালি হাতে ফিরে এসো, আর পারছি না বুঝলে তো। এরকমভাবে চললে কিভাবে আর সংসার চালাবো বলো। অত চিন্তা করো না, দেখবে আমাদের সব মঙ্গল হবে। ভগবান আছে আর আমাদের সুখ শান্তি ফিরে আসবে। এই বলে তার স্ত্রী তাকে আশ্বাস দিল। তাহলে চললাম হে আমি, দেখা যাক আজকে কি হয়, যদি কপালে কিছু জোটে। সাবধানে যাবে, আর কিছু খেয়ে নিও মনে করে। দাদা, অনেকক্ষণ ধরে খাবারের জন্য দোকান খুঁজে বেড়াচ্ছি, কিছু পাওয়া যাবে নাকি এখন? দাদা, আমার এই ছোট্ট দোকানে আপনি সব কিছু পাবেন। আমার এখানে আপনি পরোটা, তার সাথে ঘুগনি মুড়ি সবই পেয়ে যাবেন। আপনার জন্য এক প্লেট পরোটা বানিয়ে দিই তাহলে। এই নিন দাদা, আপনার জন্য এক প্লেট পরোটা, খেয়ে জানাবেন কিন্তু অবশ্যই কেমন লাগলো এই ছোট্ট দোকানের খাবার। লোকটি গাছের নিচে বসে আরাম করে পরোটা খেতে লাগলো এবং তার খুব পছন্দ হলো খাবারটা। একটি বাচ্চা গরিব শিশু খাবারের সন্ধান করছিল তখন। আরে, ওই তো একটা দোকান, যাই দেখি কিছু খাবার পাওয়া যায় নাকি। পয়সা তো নেই, যদি কিছু খাবার দেয় পেটটা তাহলে ভরবে। দেখা যাক কিছু জোটে নাকি। বলো ভাই, তোমার কিছু খাবার লাগবে নাকি? আমার এই দোকানে তুমি সব পেয়ে যাবে, পরোটা, ঘুগনি, রুটি, কি খাবে তুমি বলো, আমার জন্য সেটারই ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু দাদা, আমার কাছে তো একটা টাকা কড়িও নেই। টাকা পয়সা নেই? কিন্তু সকাল থেকে তো আমার দোকানেও বিক্রি বাটি কিছুই হয়নি। কিন্তু ছেলেটাকে দেখে মনে হচ্ছে খুব গরিব, তার চেয়ে বরং তাকে এক প্লেট পরোটাই দিয়ে দিই। মনের সুখে ছেলেটি পেট ভরাতে লাগলো। ছেলেটি অনেকদিন পর কিছু খেতে পেল। বুঝলে গিন্নি, আজকেও সেরকম আর বিক্রি বাটি হলো না। সবই ভগবানের কৃপা, দেখবে আমাদের সব মঙ্গল হবে। আমি জানি গো, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। বেশ কিছুদিন পর আমার পরোটাটা আগে দিন, শুনলাম এখানে ভালো পরোটা পাওয়া যায়, তাই বাড়ির জন্য নিয়ে যাব। আমিও শুনলাম এই দোকানের খাবার খুব ভালো, তাই আমরাও চলে এলাম। আমিও শুনলাম এই দোকানের খাবার খুবই সুন্দর, তাই আমরাও চলে এলাম। এত লোক দেখে রাজুদা অবাক হয়ে গেল। এত লোক হঠাৎ করে আমার দোকানে কোথা থেকে? দাদা, আমার পরোটা, আমারটা, আরে দাদা দাদা, দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান, আমার কাছে যতটা আছে আমি সবটুকু আপনাদের জন্য প্যাকেট করে দিচ্ছি। সে রাতে বাড়ি এসে তার স্ত্রীকে সবকিছু খুলে বলল, আর তারা খুব খুশি হলো। রাজুদার মনে পড়ল সেই বাচ্চা ছেলেটার কথা। তারপর থেকে রাজুদারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।